আউলিয়া প্রাথমিক বিদ্যালয়ে অনুমতি ছাড়াই দ্বিতীয় তল নির্মাণ, সেখানেও দুর্নীতি। বাড়ি তৈরিতে নেই রড। গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে থমকে বিদ্যালয়ের কাজ। নিম্নমানের বাড়িতে আতঙ্ক। সরকারিভাবে অনুমতি ছাড়াই ওই বিদ্যালয়ের কক্ষ নির্মাণ করা হয়েছে, এমনটাই অভিযোগ গ্রামবাসীদের। আউলিয়া প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণের জন্য প্রায় ২৪ লক্ষ টাকার অনুমোদন দেওয়া হয়েছে। টেন্ডারে একতলা বাড়ি নির্মাণের অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু ঠিকাদার নির্মাণ কার্য করেছে দোতলায়। দোতলা কক্ষ নির্মাণের খরচ আর একতলা নির্মাণের খরচ কি এক হয়? উত্তরটা হবে বোধহয় না। আচ্ছা, সেটা না হয় হলো যে ঘরগুলি নির্মাণ হচ্ছে তাতে মজবুতির জন্য লিন্ডেন ঢালাই কলম কি করা হয়েছে? উত্তর হবে না। তাহলে স্কুলের বিল্ডিং নির্মাণেও দুর্নীতি। গ্রামের বাসিন্দাদের অভিযোগ, স্কুল থেকে মাত্র ১০০ মিটার দূরে রয়েছে ঝাড়গ্রাম বিনপুর রাজ্য সড়ক। প্রতিনিয়ত রাস্তা দিয়ে মাল বোঝাই ভারী ভারী যানবাহন চলাচলের ফলে কম্পন হয়। ফলে স্কুলের দোতলা নির্মাণটি ধসে পড়তে পারে, যার তৈরি হয়েছে তীব্র আতঙ্ক। ওই গ্রামেরই বাসিন্দা তৃণমূল পরিচালিত হারদা গ্রাম পঞ্চায়েতের সদস্য, তিনিও এই বিষয়ে জানেন না। নবনির্বাচিত বিজেপি বিধায়ক প্রণত টুডু বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। প্রাথমিক বিদ্যালয়ে যা দোতলা নির্মাণ হচ্ছে সেই দোতলাতে দুর্নীতির অভিযোগ করছে গ্রামবাসীরা এবং সেই দোতলার কাজ বন্ধ করে দিচ্ছে। মূলত যেখানে দোতলা কাজের জন্য ভিত তৈরি বা টেক্সচার হওয়া ভিত তৈরি হবে সেই জায়গায় কোনো কিছুই করা হয়, এটা তৃণমূলের আমল থেকে শুরু হয়েছিল। তৃণমূলের আমলের ভয়ে খুলতে পারে, পরবর্তীতে পরিবর্তন হওয়ার পরেই এখন মানুষ কাজ আটকে যায়। বিষয়টা কি বলবো? দেখুন, তৃণমূলের আমলে অনেক কিছুই তো দুর্নীতি হয়েছে। তো এখন যে বিষয়টা বলছেন আর কি, তো অবশ্যই আমরা সেটাকে খতিয়ে দেখব। যদি দেখা যায় যে কোনো দুর্নীতি হয়েছে এবং হচ্ছে যে ঠিকমতো ইঞ্জিনিয়ারের পারমিশন ছাড়াই বা যেভাবে হওয়া উচিত ছিল বা রড দিয়ে বা যেভাবে ঠিকঠাকভাবে বালি বা সিমেন্ট দিয়ে যেভাবে গড়ে তোলার কথা ছিল আর কি, সেভাবে যদি না হয়ে থাকে সেটা নিয়ে অবশ্যই আমরা তদন্ত করে দেখব। যদি দেখি যে সেটা সমস্যা রয়েছে তাহলে সেটা আমরা অবশ্যই সেটা স্টেপ নেব। আপনার কি বাচ্চা এখানে পড়ে? হ্যাঁ, আমার বাচ্চা স্কুলে পড়ে। কিভাবে এটা নির্মাণ হয়েছে? কীভাবে নির্মাণ হয়েছে আমরা তো কেউ জানিনি। ধরুন, এটা একটা সেই সিপিএমের আমলের পুরনো বিল্ডিং। নিচের যে বিল্ডিংটা সেটাতেও কোনো লিন্টন বা পিলার এই টাইপের কিছু নেই, কোনো রড নেই। এর উপরে যেটা হয়েছে সেটা 5 ইঞ্চির দেওয়াল, এতেও কোনো রড বা কিছু ব্যবহার করা হয়নি। এটা কীভাবে সম্ভব? একটা সাইডে একটা মেন রোড আছে, যার রাজ্য সড়ক আছে, ভারী ভারী গাড়ি যায়, দুর্গাপুর গাড়ি, সব লোহা পাথরের গাড়ি যায়। ওর ভাইব্রেশনে যে কোনো সময় এটা ধসে যেতে পারে। নিয়ম মেনে কি বিল্ডিংটা করা হয়েছে? কোনো নিয়ম মেনে তো হয়নি এটা, আমার যতদূর মনে হয়। আপনারা কি চাইছেন? আমরা চাইছি এটা সরকার তদন্ত করুক। চাইছি এটা সরকার তদন্ত করুক আর কি। বাচ্চাকে তো স্কুলে পাঠাতে ভয় করছে। আমি কেন, আমার পাড়া প্রতিবেশী কেউ বাচ্চাকে পাঠায়নি স্কুলে। স্কুল তো বর্তমানে বন্ধ আছে, তার জন্য এই কারণেই। এর তো কোনো ভ্যালুয়েশন নেই, যে কোনো সময় ধসে যেতে পারে। আশঙ্কা থাকছে? অবশ্যই, যে কোনো সময় হতে পারে, কোনো গ্যারেন্টি নেই তো। এটা তাসের ঘরের মতো হয়েছে এটা। কি নাম? তাপস চৌধুরী। আমার বাচ্চা ক্লাস 4-এ।